মানিকচকের কামালপুর অঞ্চলের ঠাকুরপাড়া এলাকা এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল আজ। পাড়ায় কেউ বলতো ঠাকুমা, আবার কেউ বলতো দিদা। সেই দিদাই আজ শেষ বিদায় নিল এই পৃথিবী ছেড়ে। তবে এ কোনো দুঃখের কাহিনী নয়, এ যেন সকলের মাঝে উল্লাস আনন্দের দিন। রানী মণ্ডল, বয়স আনুমানিক 110 বছর। 4 ছেলে পুত্রবধূ, নাতি নাতনি সহ বিশাল পরিবারকে পৃথিবীতে রেখে আনন্দে চোখ বুজলেন। তাই পরিবারের সকলে মিলে আনন্দ উৎসবের মধ্য দিয়ে, আবিরের রঙে হরিনাম কীর্তনের মধ্য দিয়ে শেষ যাত্রা সম্পূর্ণ করল মানিকচক মহাশ্মশানের দিকে। এ বিষয়ে রানী মণ্ডলের বড় ছেলে জ্যোতিষ মণ্ডল জানান, মার দীর্ঘায়ুর পথ আজ শেষ হলো। প্রায় 110 বছর মা পৃথিবীকে আঁকড়ে ধরেছিলেন, তবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতেন। গতকালও নিজে স্নান খাওয়া দাওয়া করেই ঘুমোতে যান। তারপরেই সকালে আজ তিনি পরলোক গমন করেন। তবে আজ সব গল্পের অবসান। মাতৃবিয়োগ বড় বেদনার, তবুও আমরা আজ খুশি মাকে শেষ বিদায় জানাতে পেরে। একশো 10 বছর হয়েছে। আমরা ডিজে করলাম, আমরা বাজনা করলাম, আমার দিদি আমোদ ফুর্তি করার জন্য আমরা করেছি। সব ভাই বোন মিলে আমোদ ফুর্তি করার জন্য। শেষ বিদায় দিচ্ছেন? শেষ বিদায় আমি দিদিকে আজকে দিব। কিভাবে বিদায় দিচ্ছেন? আনন্দ ভাবে দিব, দুঃখ হলো আনন্দ করে বিদায় দিব। কি কি করলেন আয়োজন? আয়োজন করলাম, বাজনা করলাম, ডিজে করলাম, হরিনাম করলাম, কীর্তন করলাম, সবই করলাম আমার দিদির জন্য। মনে দুঃখ থাকলেও হাসি মনে বিদায়? মনে দুঃখ আছে, তাও হাসি খুশিতে আমরা করলাম। আজকে দিদি আমার বিদায়। আচ্ছা, আপনার কে হয়? আমার ঠাকুরমা। আচ্ছা, বয়স কত হয়েছিল? 110 বছর। সবকিছু করতো, হাঁটা চলা সবই হাঁটতো। কি নাম ছিল ওনার? নাম কি ছিল আপনার? দিদি রানী মণ্ডল। রানী মণ্ডল। আচ্ছা, আপনার নাম? নমিতা মণ্ডল। আচ্ছা, সুস্থ ছিলেন? এমনি মা সুস্থ ছিলেন, কোনো রোগ টোগ ছিলেন। আচ্ছা, আমার মা হাঁটতো, চলতো। কালকে চান টান করে মাকে খাবিয়ে দাবিয়ে ঘুমালো, তো ওই চোখ মূল্য তো আর খুলল না। আচ্ছা, হাঁটা চলা করতে পারতো? হ্যাঁ, ভালো ভালো। আচ্ছা, আজকে কি করছেন? উনি নিজে মারা গেছেন, ওর জন্যে হরিনাম করলাম, ওর জন্যে ডিজে করলাম, ওর জন্যে বাজা পার্টি করলাম। আমরা আনন্দে 4 ভাই সোসাই। আচ্ছা, কেন এই ডিজে কেন করলেন? খুশিতে। খুশিতে। আচ্ছা, কিসের খুশি? কি জানেন? আমার মা মরলো, আমরা 4 ভাই আছি, ওর সবাই মিলে সাৎকর্য করবো। আচ্ছা, ভাইয়েরই 110 বছর হয়েছিল।